আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী নাম তার তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করেন। হঠাৎ করে কয়েকদিন ধরিয়া তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে যায় না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহাকে না দেখিয়া সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, রে সাহাবীরা, আমার সাহাবী তলহার কি হয়েছে? কিছুদিন ধরে আমি তলহাকে দেখতেছি না। সাহাবায়ে কেরাম বলে, ও রাহমাতুল লিল আলামিন, কয়েকদিন ধরিয়া তলহা নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে আসে না। আল্লাহর পয়গম্বর বলল, তার কি হয়েছে? চলো তার বাড়িতে যাব, তার খবরটা নিব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন প্রতিদিন ফজরের নামাজ আদায় করিয়া সাহাবায়ে কেরামদের দিকে মুখ করিয়ে বসতেন। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেন, কে নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে আসে নাই? সাহাবায়ে কেরাম বলতো, ওমকে নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে আসে নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবতেন, নিশ্চয়ই তার কোনো সমস্যা হয়েছে, আর সমস্যা না হলে সে নামাজ পড়বার জন্য কেন আসে নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার খোঁজখবর নেওয়ার জন্য চলিয়া যাইতেন। এই জন্যই তো ফজরের নামাজের পরে সুন্নাত হিসাবে আমরা আমাদের মুসল্লিদের দিকে মুখ করিয়ে বসি, কিন্তু আমাদের দুর্বলতা হলো আমরা খোঁজ খবর নেই না। কে নামাজ পড়বার জন্য আসে নাই, কার ঘরে সমস্যা, কে অসুস্থ, সেই খোঁজ খবর পর্যন্ত আমরা নেই না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেই খোঁজ খবর নিতেন। আল্লাহর নবী বলে, রে সাহাবীরা, কতদিন ধরে আমার তলহাকে দেখি না, নামাজ পড়বার জন্য আসে না। সাহাবায়ে কেরাম বললেন, রাহমাতুল লিল আলামিন, তলহা কয়েকদিন ধরে মসজিদের মধ্যেই তো আসে না। ও রাহমাতুল লিল আলামিন, এই জন্যই তো আপনি তাকে দেখেন না। আল্লাহর পয়গম্বর বললেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, চলো চলো আমি তলহার বাড়িতে যাব খোঁজ খবর নেওয়ার জন্য। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তলহার বাড়িতে চলে আসলো। আসার পরে আল্লাহর পয়গম্বর তলহারে জিজ্ঞাসা করে, রে তলহা, তুমি প্রতিদিন আমার পিছনে নামাজ আদায় করো, আজকে কয়েকদিন ধরে আমার পিছনে নামাজ আদায় করো না, কারণটা কি আমারে বলো? তলহা কিছু বলে না। আল্লাহর পয়গম্বর বারবার বলে, তলহা বলো, কি সমস্যা তোমার? কেন আমার পিছনে নামাজ আদায় করবার জন্য মসজিদের মধ্যে যাও না? তলহা বলে, ও রাহমাতুল লিল আলামিন, আমি ঘরের মধ্যে নামাজ আদায় করিয়া নেই। আল্লাহর পয়গম্বর বলল, রে তলহা, তোমার সমস্যা না হইলে তো তুমি ঘরের মধ্যে নামাজ আদায় করো না, নিশ্চয়ই তোমার কোনো সমস্যা হয়েছে। এই কথা বলতে দেরি তলহা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে, কিন্তু আল্লাহর পয়গম্বরকে তারপরও কিছু বলে না। আল্লাহর পয়গম্বর বলে, তলহা, তোমার কি সমস্যা হয়েছে বলো, কেন তুমি কান্না করে বলো? তলহা কিছু বলে না। হযরত ওমর একবার এই দিকে যায় আর একবার ওই দিকে যায়, খলিফাতুল মুসলিমিন কি যেন তালাশ করতেছেন। আল্লাহর পয়গম্বর বলে, কি রে ওমর, কি তালাশ করো? ওমর বলে, ও রাহমাতুল লিল আলামিন, কেমন যেন বাচ্চা কণ্ঠে কান্নার আওয়াজ শোনা যায়, কে যেন গুনগুন গুনগুন করিয়া কান্না করে। আমি তালাশ করতেছি কোথা থেকে কান্নার আওয়াজ আসে। হঠাৎ করে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তাকাইয়া দেখে একটা পিলারের সাথে ছোট বাচ্চার দুইটা হাত রশি দিয়ে বাঁধা। একদম ছোট বাচ্চা, তার হাতগুলো রশি দিয়ে বাঁধা। বাচ্চা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে। হযরত ওমর এসে বলে, ও রাহমাতুল লিল আলামিন, পাইছি। বলে, কি পাইছো? ওই যে পিলারের সাথে ওই রুমের মধ্যে একটা ছোট বাচ্চা, তার হাত দুইটা রশি দিয়ে বাঁধা। নবী গো, চোখের পানি সারিয়ে বাচ্চাটা কান্না করে, গুনগুন করে কান্না করে, তার আওয়াজ আমি শুনলাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই ঘরে চলে গেলেন, গিয়ে দেখে ছোট্ট বাচ্চা, তার হাত দুইটা পিলারের সাথে বাঁধা। আল্লাহ নবী
তার মাথার মধ্যে হাত দিয়ে বলে, কিরে বাবা কেন কান্না করো? তোমাকে হাত দুইটা রশি দিয়ে কে বাঁধিয়ে ফেললো? বাচ্চা চোখের পানি সারিয়ে কান্না করে বলো, আল্লাহর নবী, আমাকে আমার আব্বা তলহা হাত দুইটা বাঁধিয়ে রাখছে। কেন বাঁধিয়ে রাখছে? ওই বাচ্চা চোখের পানি সারিয়ে কান্না করে, কোনো কথা বলে না। আল্লাহর পয়গম্বর বলে, তলহা তুমি তোমার ছোট বাচ্চার দুইটা হাত কেন রশি দিয়ে বাঁধিয়ে রাখলাম? তলহা কোনো কথা বলে না। আল্লাহর পয়গম্বর বলে, বলো তোমার মনের মধ্যে কি কষ্ট, কেন তাকে হাত দুইটা বাঁধিয়ে রাখলা? তলহা বলো, রাহমাতুল লিল আলামিন, আমার পাশের বাড়িটা ইহুদির বাড়ি। ইহুদির এই সীমানার মধ্যে একটা খেজুর গাছ আছে। ওই খেজুর গাছের কিছু ডাল আমার বাড়ির দিকে জ্বলে আছে, কিছু খেজুর আমার বাড়িতে পড়ে থাকে। আমার বাচ্চা টোকায়া টোকায়া খায়। ক্ষুধার যন্ত্রণা আমার বাচ্চা সহ্য করতে পারে না। ও রাহমাতুল লিল আলামিন, ইহুদি আমারে গালি দেয়, আমার বিবিরে গালি দেয়। কেমন মা পেটে লইলো, কেমন বাবা জন্ম দিল, আমার গাছের খেজুর টোকায়া টোকায়া খায়। কিন্তু তারপর আমি মনে কিছু করি না। আমার বাচ্চা ক্ষুধার যন্ত্রণা খেজুর টোকায়া টোকায়া খায়। ইহুদি গালি দেয়, কোনো সমস্যা নাই। রাহমাতুল লিল আলামিন, হঠাৎ করে ইহুদি এখন আপনার গালি দেওয়া শুরু করলো। এ নাকি মুহাম্মদ নবীর উম্মত। কেমন নবীর উম্মত? যে নবীর উম্মত মানুষের গাছের খেজুর টোকায়া টোকায়া খায়। ও রাহমাতুল লিল আলামিন, যখন আপনার গালি দিয়েছে সহ্য করতে পারি নাই। নবী গো, আমারে গালি দেয় সহ্য করতে পারি, আমার বিবিরে গালি দেয় সহ্য করতে পারি, আমার মারে গালি দেয় সহ্য করতে পারি, আমার বাবার গালি দেয় সহ্য করতে পারি। যখন আপনারা গালি দেয় সহ্য করতে পারি না। তাই বাচ্চাটার হাত দুইটা রশি দিয়ে বাঁধেছি, আর বাচ্চারা বলেছি, সাবধান, কোনোদিন যাবি না আমার নবীরে যেই জায়গায় গেলে গালি দেয় সেই জায়গার মধ্যে যাবি না। আমার গালি দেখ, আমার কোনো আপত্তি নেই। আমার বাবারে গালি দেয়, কোনো আপত্তি নাই। আমার মায়ের গালি দেয়, কোনো আপত্তি নাই। আমার বাবারে গালি দেয়, কোনো সমস্যা নাই। কিন্তু আমার নবীরে গালি দিলে আমি সহ্য করতে পারবো না। রে সন্তান আমার, প্রয়োজনে আমি তোরে মারিয়া ফেলতে পারবো, এরপর পয়গম্বরের গালি শোনাইতে পারবো না। ওগো রহমতের নবী, এই জন্য বাচ্চাটাকে রশি দিয়ে বাঁধিয়ে রাখলাম, যেন গাছতলার মধ্যে না যায়, খেজুর টোকায়া না খায়। ইহুদি আপনার গালি দিবে, আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবী চোখের পানিগুলো সারিয়া কান্না করিয়া দিলেন। রহমতের নবী মসজিদের মধ্যে গিয়া বলে, রে সাবিরা, ইহুদির এই খেজুর গাছটা আমার কে কিনে দিতে পারবা? আমি ওয়াদা দিলাম আল্লাহ তাআলা তাকে জান্নাতে খেজুরের বাগান দান করবে। ওই মজলিসের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করিয়া বের হয়ে গেছে, দৌড়াইয়া ইহুদির বাড়িতে গিয়া বলে, ইহুদি ভাই, তোমার ওই খেজুর গাছটা আমার কাছে বিক্রি করবা কিনা বলো। ইহুদি বলে, না, তোমার কাছে বিক্রি করব না। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমার খেজুর গাছটা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বড় পছন্দ করছে। ইহুদি মনে মনে চিন্তা করে, আহারি, আল্লাহর নবী মুহাম্মদ, মুসলমানদের নবী, ওসমানের নবী মুহাম্মদ খেজুর গাছ পছন্দ করছে, আর মুহাম্মদকে তার সাহাবীরা জীবন থেকে বেশি ভালোবাসে। আমি যতই দাম চাই, ওসমান জীবন দিয়ে হলো খেজুর গাছটা কিনিয়া দিবে। ইহুদি এবার চিন্তা করে মোটা অঙ্কের দাম চাবো। ওসমান বলে, রে ইহুদি, এই খেজুর গাছটার বদলে একটা খেজুর গাছ দিব, দিবানি? বলে না। দুইটা দিব, দিবা? বলে না। পাঁচটা দিব না, 10টা দিব না? ইহুদি বলে, ওসমান, আমি বিক্রি করব না। ওসমান মনে মনে ভাবে, তুমি যা চাইবা তোমাকে তাই দিয়ে হলো খেজুর গাছটা আমি কিনিয়ে নিব। এইবার ইহুদি বলে, রে ওসমান, আমি বিক্রি করব না। ওসমান বলে, ইহুদি, প্রয়োজনে একটা খেজুর গাছ আমারে দিবে, আমি তোমার 20টা খেজুর গাছ দিব। ইহুদি কয়, ওসমান, না রে না, আমি তোমার কাছে বিক্রি করব না। ওসমান বলে, রে ইহুদি,
এমন একটা দামি খেজুরের বাগান আছে, গোটা বাগান পাই তোমার আমি দিয়ে দেব, একটা খেজুর গাছ আমারে দিয়ে দাও। ইহুদি এবার খুশি হইয়া বলে, সত্যি বলছো? উসমান বলে, মুসলমান কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। রে ইহুদি, তোমার খেজুর গাছটা আমারে দিয়া দাও, একটা বাগান তোমারে দিয়া দিব। এইবার ইহুদি বলে, উসমান কথা কাজে ঠিক রাখো, তোমারে আমি একটা গাছ দিয়া দিলাম, বাগান আমারে দিয়া দাও। উসমান বলে, যাও যাও, বাগানটা তোমার আমি দিয়া দিলাম। হযরত উসমান দৌড়াইয়া মসজিদের মধ্যে গিয়া দেখে এখনো আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সেই কথাই বলতেছে, তোমরা কারা পারবা খেজুর গাছটা কিনিয়ে দিতে, জান্নাতের মধ্যে বাগান পাইবা। উসমান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইয়া বলো, রহমতের নবী, ওই খেজুর গাছটা আমি কিনে ফেলেছি, ও রহমতের নবী। আল্লাহর পয়গম্বর বলে, উসমান কিসের বিনিময়ে কিনেছো? ও রাহমাতুল লিল আলামিন, একটা খেজুরের বাগানের বিনিময়ে সেই খেজুর গাছটা আমি কিনেছি। আল্লাহর পয়গম্বর বলে, উসমান একটা খেজুর গাছ কিনতে গিয়া তুমি একটা বাগান বিক্রি করে দিয়েছো, একটা বাগান তারে দিয়ে দিয়েছো। রে উসমান, সাক্ষী থাকো, আমি পয়গম্বর ওয়াদা দিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতে তোমাকে খেজুর গাছের বাগানের মালিক বানাইয়া দিবে। আল্লাহর নবী চোখের পানি মুছে ফেললেন। আল্লাহর নবী বলে, সাহাবীরা চলো, আমার তালহার বাড়িতে চলো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালহার বাড়িতে গিয়া তালহার ছোট্ট সন্তানের হাতের বাঁধনগুলো খুলে দিলেন। আর ছোট্ট সন্তানরে নবী চোখের পানি মুছিয়া বলে, আয়, আমি এতিম নবী, আমার আব্বারে আমি দেখি নাই, আমি আমার মায়ের দেখি নাই। যখন কেউ চোখের পানি কোনো সারিয়া কান্না করে আমি নবী সহ্য করতে পারি না। এই খেজুর গাছটা তোরে আমি দান করিয়া দিলাম, যত খেজুর লাগে তুই খা, মন ভরিয়া খেজুর খা। ছোট্ট শিশু খেজুর গাছের নিচে গিয়ে খেজুর খায় আর রাহমাতুল লিল আলামিন দিকে তাকাইয়া থাকে। আল্লাহর পয়গম্বর বলে, কি রে, কেন তাকাইয়া রইলি? বলে, নবী, খেজুর গাছটা আপনি কেন কিনিয়া দিলেন? বলে, কেন? বলে, ও রাহমাতুল লিল আলামিন, আপনি তো বড় কষ্ট করলেন নবী গো, আমি আপনারে বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি। আমার আল্লাহ যেন আপনার সম্মান আর ইজ্জত আরো বাড়াইয়া দেয়, আমি আল্লাহর কাছে সেই দোয়া করি। চিন্তা করে দেখেন সাহাবায়ে কেরাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতো। সাহাবায়ে কেরাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন থেকে বেশি ভালোবাসতো। এই জন্য আপনারা আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা ভাই বোন সন্তান সন্ততি এমনকি গোটা পৃথিবীর মানুষ থেকে আমি নবীকে ভালো না বাসবা। আরেকটা ঘটনা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। একজন সাহাবী বাড়িতে দেয়াল দিবে, কিন্তু ইহুদির খেজুর গাছের জন্য দেয়াল দিতে পারে না। আল্লাহর নবীর কাছে এসে বলে, ও রহমতের নবী, আমি দেয়াল দিব কিন্তু ইহুদির খেজুর গাছের জন্য দেয়াল দিতে পারি না। নবী গো, আপনি বললে হয়তো ইহুদি খেজুর গাছটা আমাকে দান করিয়ে দিতে পারে। আল্লাহর পয়গম্বর ইহুদির কাছে গিয়ে বলে, ইহুদি, এই খেজুর গাছটা আমার সাহাবীকে দিয়ে দাও। ইহুদি বলে, না। আল্লাহর পয়গম্বর বলে, তোমাকে একটা খেজুর গাছ দেওয়া হবে। ওই ইহুদি বলে, না রে মুহাম্মদ, না। ইহুদির আল্লাহর পয়গম্বর বলে, ইহুদি, যদি তুমি একটা খেজুর গাছ আমার সাহাবীরে দিয়ে দাও, আল্লাহ তোমাকে জান্নাতে খেজুর গাছের বাগান দিবে। ইহুদি বলে, না মুহাম্মদ, আমার বাকি দরকার নাই, আমার খেজুর গাছ খেজুর ধরে খেজুর খাই নগদ, এইটাই আমার চলবে, বাকি আমি চাই না। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বললেন, রে সাহাবীরা, এই খেজুর গাছটাকে কিনিয়ে দিতে পারবা? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে ইহুদির কাছে গেল। রে ইহুদি, বল কত টাকা হইলে বিক্রি করবি? ইহুদি বলে, আবু দাহদা, খেজুর গাছ কিনবা? বলে, হ্যাঁ কিনবো। একটা খেজুর গাছের বিনিময়ে 10টা দিব, বিক্রি করবি কিনা? বল, না বিক্রি করব না। 20টা দিব, বিক্রি করবি কিনা? বল, না বিক্রি করব না। 50টা দিব, 100 দিব না, 500 দিব না।
আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে ইহুদি, আমার নবী বলেছে খেজুর গাছটা তার পছন্দ হয়েছে, কিনতেই হবে। আমার একটা বাগান আছে, বাগানে 600 খেজুর গাছ, একটা মিষ্টি পানির কূপও আছে, সুন্দর একটা বাড়িও আছে। রে ইহুদি, তুমি যদি খেজুর গাছটা আমারে দাও, ওই বাগানটা তোমাকে দিয়ে দিব, কূপটাও তোমাকে দিয়ে দিব, আমার শখের বাড়িটাও তোমাকে দিয়ে দিব। ইহুদি এইবার বলে, রে আবু দাহদা, তাহলে আমি রাজি। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছটা কিনিয়া আল্লাহর পয়গম্বরের কাছে গেল। আল্লাহর পয়গম্বর বলে, আবু দাহদা, তুমি কি কিনছো? বলে, হ্যাঁ কিনেছে। কিসের বিনিময়ে কিনেছো? ও রহমতের নবী, ইহুদি খেজুর গাছ বিক্রি করতে চায় না, আমার 600 গাছওয়ালা বাগান, ওই বাগানে একটা সুন্দর মিষ্টি পানির কূপ আছে, একটা আমার ঘর আছে, ওই সব কিছু ইহুদিকে আমি দিয়ে দিলাম। 600 খেজুর গাছওয়ালা বাগান, সেই বিনিময়ে একটা খেজুর গাছ কিনি আপনারে আমি খুশি করিয়া দিলাম। আল্লাহর পয়গম্বর বলে, আবু দাদা, ভালো করে শুনিয়া লও, এই যে তুমি আল্লাহর নবীরে খুশি করলা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতে খেজুর গাছের বাগান দিয়ে দিবে। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমাকে ভালোবাসলো সে আমি নবীর সাথেই জান্নাতে যাবে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকেই ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো আমার সাথে জান্নাতে যাবে। এই জন্য নবীর সুন্নাতগুলো বেশি বেশি করে পালন করবেন। নবীর সুন্নাত পালন করতে পারলে নবীর সাথেই জান্নাতে যাবে।